একটি গ্রাম আর 200 জন লোক কিভাবে অদৃশ্য হয়ে গেল। এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। আজ আমি আপনাদের এমন একটি গ্রামের গল্প বলবো যে গ্রাম এক রাতে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। না ছিল কোনো লাশ, না ছিল কোনো চিৎকার, না ছিল কোনো যুদ্ধের চিহ্ন। তবুও পুরো গ্রাম উধাও। এই গল্প কি সত্য নাকি ইতিহাসের সবচেয়ে বড় রহস্য? তাহলে চলুন জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছিল কানাডার উত্তর অংশে একটি ছোট ইনুইট গ্রামে। গ্রামটির নাম বলা হয় অ্যাঙ্গিকুনি। এই গ্রামে প্রায় 200 জন মানুষ বসবাস করত। তারা ছিল শিকারী। বরফের মধ্যে মাছ ধরা ছিল তাদের জীবিকা। বাইরের পৃথিবী থেকে তারা ছিল প্রায় বিচ্ছিন্ন। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা ইতিহাস বদলে দিল। 1930 সালের এক শীতের সন্ধ্যায় একজন শিকারী নাম জো লাবেল শিকার শেষে গ্রামটিতে ফিরে আসে। কিন্তু গ্রামে ঢুকে সে যা দেখে তা আজও মানুষকে শিউরে ওঠায়। পুরো গ্রাম একেবারে নীরব, কোনো মানুষ নেই। আগুন জ্বলছিল, খাবার ছিল রান্না করা, কিন্তু মানুষ নেই। ঘরের ভেতরে খাবার ছিল টেবিলে, কিছু খাবার ছিল আধা খাওয়া, মানে মানুষরা হঠাৎ করেই উঠেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, শিশুদের জুতো, বাচ্চাদের কম্বল সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটি মানুষও নেই। আরও ভয়ঙ্কর বিষয়, গ্রামের কবরস্থান খুঁড়ে দেখা যায় কিছু কবর খালি। গ্রাম থেকে কিছু দূরে পাওয়া যায় গ্রামের শিকারী কুকুরগুলো, কিন্তু তারা জীবিত ছিল না। সব কুকুর ক্ষুধায় মারা গিয়েছিল। যদি মানুষরা কোথাও চলে যেত তাহলে কুকুরগুলোকে সঙ্গে নিত, কিন্তু এখানে সবকিছু অসম্ভব রকম অস্বাভাবিক। পরে পুলিশ, এমনকি বিমান দিয়েও খোঁজ চালানো হয়, কিন্তু আশপাশে কোনো পায়ের ছাপ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই। 200 জন মানুষ এক রাতে যেন বাতাসে মিলিয়ে গেছে। অনেকে বলেন এটি ছিল প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলেন গোপন সামরিক পরীক্ষা, আবার অনেকের বিশ্বাস এটি ছিল ভিন গ্রহের হস্তক্ষেপ। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই, শুধু প্রশ্ন আর রহস্য। তাহলে বলুন, 200 জন মানুষ কোথায় গেল? আপনি কি মনে করেন এই গ্রাম সত্যিই অদৃশ্য হয়েছিল, নাকি আমাদের থেকে কিছু লুকানো হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর এমন আরও সত্য রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।